বাবা হতে পারবে কিনা আমার মনে হয় না যে পারবে। তুমি তো ছিল তার সঙ্গে, বাবা হতে পারবে না, আমার মনে হয় না পারবে। সেলিব্রিটি হওয়ার খুব ইচ্ছা ছিল, ভাবলাম টিকটক কইরা বড় সেলিব্রিটি হয়ে যাম, কারণ আশেপাশে বহু লোক টিকটক করে সেলিব্রিটি হয়ে যেতেছিল। কিন্তু হঠাৎ একদিন এই নিউজ চোখের সামনে পড়ল, টিকটকার শাকিব খানের গোপন অঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী। গোপন অঙ্গ কেটেই ক্ষান্ত হননি, গোপন অঙ্গ কেটে তিনি ভিডিও করে রেখেছেন। আচ্ছা, এখন আমাকে বলতে বাইরে বলবে ভাই, আমাকে আজকে আমার গোপন অঙ্গ কেটে দিতে যে আমার ছেলের লাইফ নষ্ট করে দিছে, আমার ছেলে জীবনে আর সংসার করতে পারবে না, একটা বাচ্চার বাবা হইতে পারবো না। কানে ধরে মাপ চাইলাম, বাবা না, এই টিকটক করতে গেলে টুনটুনি হারাই ফেলতে হইব, কারণ টিকটক করলে আশেপাশে প্রচুর মেয়ে থাকে, কোন মেয়ের দিকে যাইয়া কোন মেয়ে আবার টুনটুনি কাটা নিয়ে যায় এটা তো বোঝা বড় দায়। হঠাৎ একদিন মনের মধ্যে আশা জাগলো এই ভিডিও দেখার পর। ডিসিশন নিলাম যে আমার কোনোভাবেই একা থাকা যাবে না, আমার কোনো না কোনো ভাবে একটা সঙ্গিনী দরকার, জীবন সঙ্গিনী, যাকে নিয়ে আমি সুন্দর মতো বাঁচতে পারবো, ইভেন হচ্ছে কোনো প্যারামুক্ত, প্যারা থাকবে না। কারণ আমি হচ্ছে ওকে ভালোবাসি, আর আমার কারণে ওর এরকম ক্ষতি হয়েছে। তো আর কেউ আসুক বা না আসুক, আমি ওর পাশে সারা জীবন থাকবো। সত্যি তাদের এই প্রেম দেখে মনের মধ্যে আশা জাগলো, কত ভালো আপুটা। ভাবলাম না, টুনটুনি গেলে যাক, টুনটুনি গেলেও যদি এরকম নারী চলে আসে তাহলে ক্ষতি কি, হব সেলিব্রিটি, করবো টিকটক। আমাদের জুনিয়র মান্না ভাই কড়া হুঁশিয়ারি দিলেন সবাইকে, যারা তাকে লিঙ্গ ছাড়া সিংহ বলেন তাদেরকে হুঁশিয়ার। যারা নাকি বলে যে জুনিয়র সাকিব লিঙ্গ ছাড়া সিংহ, তাদের উদ্দেশ্যে বলছি, ওই বেটা, তোদের যদি শালী থাকে, তোদের যদি গার্লফ্রেন্ড থাকে, পাঠাই দিবি, টেস্ট করে দিব, আজে বাজে কমেন্টস করবি না, একদম ফাটায় ফেলামো। কিন্তু হঠাৎ একদিন একই হলো, একই দেখলাম, না এ হতে পারে না। বাবা হতে পারবে কিনা আমার মনে হয় না যে পারবে। তুমি তো ছিল তার সঙ্গে, বাবা হতে পারবে না, আমার মনে হয় না পারবে। আসলে আপু চেক করার পর এ হলো আপুর রেজাল্ট। আপু তখন মাতাল ছিল, এখন জ্ঞানে ফিরেছেন, জ্ঞানে ফিরানোর পর আপুর এখন এই অবস্থা। চলে শুনুন আপুর আম্মু কি বলে। ছোট বাচ্চা হিসাবে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো আমি বলছিলাম, আর আমি কখনোই ছেলের কাছ থেকে মন থেকে দিব না, কোনোদিনও না। আমি কেন, পৃথিবীর কোনো মাই দিবে না, যার এত বড় সমস্যা সে তার কাছে কেন দিব আমার বাচ্চাকে। আমাদের জুনিয়র সাকিব ভাই সেলিব্রিটি হইলেন, বিয়ে করলেন, টুনটুনি হারাইলেন, আবার নতুন একটা ফুলপরি পাইলেন, সে ফুলপরি হারিয়ে গেল। এ হারিয়ে যাওয়ার পরে আমাদের জুনিয়র সাকিব ভাইয়ের এখন এই অবস্থা। দুদিন আগেও বলেছিল হাজার হাজার মানুষের সামনে যে আমাকে কখনো ছেড়ে যাব না, এই হাতটা ধরছি শক্ত করে, এই তোমার লাইফে আর কাউকে আসতে দিব না। দুদিন না যেতে আমাকে খারাপ বানিয়ে দিয়ে চলে গেল।